This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী কাল পাশে দাঁড়িয়েছেন 26,000 যারা সুপ্রিম কোর্টের রায় যে 26,000 প্রায় বিপন্ন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়িয়ে বলেছেন যে আপনারা স্কুলে যান, আপনারা পড়ান, এবং সেখানে তিনি বলেছেন আপনারা ধরে নিন ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন, এবং তারপরে তিনি বলেছেন যে আমি কোর্টের নিয়ম মেনে কথা বলছি, কোর্টের ভাষায় কথা বলছি, কেউ যদি ভলেন্টারি সার্ভিস দিতে চায় তো দিতে পারে। তার সঙ্গে তিনি যোগ করেছেন বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে বুঝে নিন, আমার প্ল্যান A B C D E তৈরি। ফলে নিশ্চয়ই এটা থেকে কিছু অনুমান করা যেতে পারে যারা ভুক্তভোগী তাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটা বলেছেন, সবটা তো এইভাবে বলা সম্ভব নয়। তো এখন এই বাম এবং রাম, এই সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের একাংশ তারা হঠাৎ বলছে ভলেন্টারি কাজ করা যাবে না। কেন 2 মাস ভলেন্টারি করব? কাজ করলে পয়সা দিতে হবে। আরে মুখ্যমন্ত্রী, ভলেন্টারিটা তো একটা কোনো তাদের সমাধানের লড়াইয়ের একটা অংশ, সমাধানের জট খোলার সমাধানের লড়াইয়ের একটা পার্ট, এবং তার সঙ্গেও তিনি কিছু শব্দ যোগ করেছেন যারা যেটা বোঝার অনুমান করলে খানিকটা ধাঁচ বোঝা যাবে। কিন্তু এরা প্ররোচনা দিয়ে বলছে এই সিপিএম আর বিজেপি যে কেন ভলেন্টারি সার্ভিস। আমি শুধু তাদের জিজ্ঞাসা করি, আজকে আপনাদের মনে হচ্ছে এই সিপিএম আর বিজেপি কংগ্রেসের একাংশ আপনাদের মনে হচ্ছে যে স্কুলে গিয়ে পড়ালে কেন বেতন পাবেন না, যদিও মুখ্যমন্ত্রীর কথা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে। এই শব্দটার আগে, ভলেন্টারি শব্দটার আগে এবং পরে মুখ্যমন্ত্রীর কিছু শব্দ ছিল, ওরা জেনে শুনে বিকৃতভাবে প্রয়োগ করছে বলেই আমি এই প্রশ্নটা রাখছি যে 2 মাস ভলেন্টারি বলে আপনারা একটা বিকৃত প্রচার করে যে প্ররোচনা দিচ্ছেন। তাই বামরাম শিক্ষকদের জিজ্ঞাসা করি, যখন করোনার সময় দিনের পর দিন স্কুল বন্ধ ছিল, ক্লাস নিতে হয়নি, আর অনেক রাজ্যে বেতন অনিয়মিত হয়ে গেছিল, তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে, স্কুল যেতে হয়নি, ক্লাস নিতে হয়নি, তখন মনে আসেনি যে পড়াচ্ছি না তাহলে বেতন নেব কেন? তাহলে বামরাম তখন বেতনগুলো নিলেন কেন, ফেরত দিলেন না কেন? আজকে যদি আপনারা একটা স্ট্র্যাটেজির একটা পার্ট, একটা আইনি রণকৌশলের একটা সমাধান সূত্র খোঁজার একটা পার্ট, যে একটা যে ভলেন্টারি সার্ভিস আপনারা দিন, বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে আমার প্ল্যানগুলোর জন্য ওয়েট করুন। আপনারা ডিস্টর্ট করলেন করে ভলেন্টারি শব্দটা আগে দিয়ে আপনারা বললেন যে পড়ালে কেন বেতন পাবো না। তাহলে আমি সেই বামরামকে জিজ্ঞেস করছি, তাহলে পড়াতে যখন হয়নি তখন বেতনটা নিয়ে গেছিলেন কেন? কেন নিয়ে গেছিলেন? তখন মনে হয়নি স্কুল বন্ধ, চারপাশে সংকট, অসংগঠিত ক্ষেত্রের মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, তাদের উপর নানা সংকট। মুখ্যমন্ত্রী তাদের পাশে যেমন দাঁড়িয়েছেন, আপনাদেরও একদিনের বেতন পর্যন্ত কাটা হয়নি। ফলে যারা এই ধরনের অপপ্রচার করবেন তার আগে এর ব্যাখ্যাটা দেবেন এবং ভাববেন যে আপনারা মাসের পর মাস কোনো ক্লাস নেননি, এই সরকার কিন্তু আপনাদের বসিয়ে বসিয়ে গোটা মাইনেটা দিয়েছে।